রাস্তার মধ্যে বসে ধুলো খেলা করছিস কে? বলো, আমি রাজকুমারী বেহুলা সতী। ও তুই হচ্ছিস রাজকুমারী বেহুলা সতী? রাস্তার মধ্যে বসে ধুলো খেলা করছিস কেন? তোর মা বাবার টাকা পয়সা পুড়ে গেছে? বলো, আমার মা বাবার টাকা পয়সা পুড়ে যাবে কেন? তোর মা বাবার টাকা পয়সা পুড়ে যাক। বলো তুই হচ্ছিস জানতে পেরে জাতি, তোর সে কথাই বলা যাবে না। তুই রাস্তা ছাড়া বই যেতে দে। বলো ডোবেটি, দেখি না হাতে কি? কই আমার হাতে কি? দেখি তো ডান হাত, এই দেখলে ওই ডান হাত, দেখি তো বাম হাত, দেখলে ওই বাম হাত, দেখি তো ডান হাত। আসল আছে সরল একটি পুতুল আছে, ছেড়ে পড়ে ছিল। বলো আমার রসের বাণী, এই পুতুল তুই কোথায় পেলি? এই পুতুল তুই কি করি? এই পুতুল দিয়ে আমার নাতনি খেলা যাবে। বলো, আমিও তো তোর একটি না। বলো ভালো জিনিসের নাতনি অনেকে হয়ে থাকে, রাস্তায় হেঁটে যেতে হাতে পায়ে ঠেকে ঠেকে বলে। বলো দাসী, তোর এই পুতুল কত টাকা হয়েছে? এই পুতুল তো আমার 10 টাকা হয়েছে। বলো, তোর 10 টাকার পুতুল, আমি 20 টাকা দেব। বলো তোর টাকার বড় অহংকার হয়েছে। যদি তোর মা বাবার টাকা পয়সা থাকতো তাহলে নিজ হাতে বাজার বসিয়ে পুতুল কিনে নিতি। তবে যাই হোক, সেই বাজারে পুতুল আছে কিনা? আবার বলে কি টাকায় পুতুল আমাকে সে বাজারে কত পুতুল ঢের মারা রয়েছে। প্রেমের পুতুল মিলে যদি যাও সেই প্রেম বাজারে, প্রেমের পুতুল মিলে যদি যাও সেই প্রেম বাজারে, প্রেমের পুতুল মিলে যদি যাও সেই প্রেম বাজারে, ও প্রেমের পুতুল মিলে যদি যাও সেই প্রেম বাজারে, প্রেমের নাগর সেন সাগর কোন সুপে দিয়াছি দারে, প্রেমের নাগর সেন সাগর কোন সুপে দিয়াছি দারে, ও প্রেমের নাগর কোন সুপে দিয়াছি দারে, প্রেমের নাগর সে
বাজারে নিয়ে চলো। না ভাই, তুমি জানো আমার তোমার মন জানে, আমি তার কি জানি। তবে তুমি এক কাজ করো, তুমি তোমার মাতা পিতার নিকট হইতে বিদায় নিয়ে আসো। তবে আমি তাই করি। তবে যাই গো যাই, মা জননী আগে তবে যাই, তবে যাই গো যাই, মা ওরে ধীরে ধীরে বেউলা সতী গো সেজে পথে মেলা দিল তারে যায়। ওরে ধীরে ধীরে বেউলা সতী গো সেজে পথে মেলা দিল তারে যায়। তবে যাই গো যাই, মা জননী আগে তবে যাই। একটা কথা বলবো, কথাটা হচ্ছে কি, দীর্ঘজীবী তুমি চির শিখে থাকো। জননী, আজ আজ আমি নতুন বাজারে ওই নতুন বাজারে পুতুল কিনতে যাব। পুতুল কিনতে গমন করবো। আপনি আমাকে টাকা পয়সা দিয়ে আশীর্বাদ করে বিদায় দিন। নামা 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 জামা মেয়েদের মেয়েদের হাট বাজারে যাওয়া যে হয় না, কেন মা? বাজার দিয়ে আমাদেরই, তবে তার দোষ কি? বাজারে বাজারে যে আমাকে হয়, তবে যে কলে কি না হবে, উর্জে চুপরে তাপ যে প্রবালে সইতে পারবে না মা চন্দ্রমুখী। তবে তো পুতুলি বেলা বারণ করি তোমারে,
এই প্রেমের বাজারে যেও না। তুমি দাসী দ্বারা, আমি দাসী দ্বারা পুতুল এনে দিব। তা কি হয় মা? ওই নিজ চোখে না দেখিলে অন্যের দেখা কি হয়? কাশি দাসীদের ডাক দিব কিন্তু। বলি রানীমা, ঠাকুরজিকে বাধা দিতে নিষেধ করছেন কেন? ওর তো আর বিয়ে হয়নি, আমার সঙ্গে যাবো। বলি বেহুলা, তুমি যদি সেই বাজারে যেতে চাও তাহলে গিয়ে দাসীকে সঙ্গে করে নিয়ে যাও। আরে ও মা জননী, সাজায়ে দেন আপনি নতুন মা, যারে কিনব সোনার যে একান্ত প্রেমের বাজারে যেতে চাও তাহলে দাসীকে সঙ্গে করে নিয়ে যাও। বলি দাসী, জননী আমায় টাকা পয়সা দিয়ে আশীর্বাদ করে বিদায় দিয়েছে, তুমি আমাকে সঙ্গে করে ওই নতুন বাজার নিয়ে চলো। তবে তাই চলো। তোরা আইলো দাসী তাকিয়াছি চল আমার সনে, 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 নতুন বাজারে যেতে
70 টাকা দিয়ে আশীর্বাদ করেছে। সে বাজার কত দূর আছে? এই তো সে বাজারে এলাম বলে। বলো দাসী, সে বাজার কই? এই তো সে বাজারে এসেছি। তুমি এই কদম্ব বৃক্ষ তলে বিশ্রাম করো, আমি বাজারের মাঝখান মধ্যে একটু ঘুরে আসি। ঠিক আছে। দাসী, আমি যা বলেছিলাম তুমি তার কতদূর কি করে আমি তার চেষ্টা করিতেছি। তুমি এখানে একটু বিশ্রাম করো, আমি বাজারের মাঝখান মধ্যে একটু ঘুরে আসি। বলো মেয়েরা সত্যি, তোমার বিশ্রাম করে কি হয়েছে? হ্যাঁ সত্য, আমার বিশ্রাম হয়েছে। বলি মেয়েরা সত্যি, চলো আমরা দুজনে বাজার মাঝখান মধ্যে একটু ঘুরে আসি। তবেই চলো। বলো দাসী, সেই পুতুল কই? এত পুতুল দেখে গিয়েছিলাম, এখন তো একটি পুতুল দেখছি না। নতুন বাজারে কেন এলাম সই? ফুল গেল কলঙ্ক হলো, প্রেমের পুতুল পেলাম। ওরে আমি কেন এলাম সই? ফুল গেল কলঙ্ক হইল প্রেমের পুতুল পেলাম, কইল তোর বাহারে ওরে আমি কেন আমরা যে জন্য বাজারে এলাম তা তো আমরা পেলাম না। চলো আমরা বাড়ি চলে যাই। বলি বলে মেয়েরা সত্যি, এই নতুন বাজারে এলাম, অন্য কোনো জিনিস খরিদ করলাম না। ও দাসী, তুই কি জিনিস খরিদ করবি? ও আমি কিঞ্চিত বেশি খরচ করবো। তোর তো দাঁত নেই, বেশি দিবি কোথায়? বলো আমি চোখের কোণে দিয়ে রাখবো। বলো তোরে তুই সাথে আর সত্য তবেই চলো। ওহে দোকানি, তোমার দোকানে কি বেশি আছে? ওহে তুমি ছয় দিয়ে কি করিবে? তোমরা যে বেশি খরচ করবে ওই বেশি রাখতে হবে। বলবি দিদি পরে কেন তো কেন সুরাত একেবারে শেষে কেন শোনা, তোমায় কি বলেছে? সোরামার ওই কে না বেশি রাখতে চাইছি। কি সুরার এত বড় অপমানের কথা? আমার দিদি কি না বেশি দেখতে চায়?
কেন সে কি মেশি কিনে নিতে পারে না? আমি সুরার নিকট যাই দেখি, ওকে মেশি কেনে আর 7 মিনিটে দিয়েছে। ওহে সুরা, তুমি নাকি আমার দিদির কিনা মেশি রাখতে চেয়েছো? হ্যাঁ, তুমি কি মেশি কিনে নিতে পারো না? আরে ওই রকম করে চলবে না, ওর পিছনে থাকতে হবে। ওরে ওরে সতী, সুরাকে আমি বেশ রকম অপমান করেছি। কেন বা আমি এলাম গো দাসী এই তৈল বাজারে, কেন বা আমি এলাম গো দাসী এলো ওর বাজারে, কেন বা ওরে মেসির দোকানে গো বিনা মেসি খৈরিদ করে, কেন বা ওরে চান্দের বেটা দুর্লাম লকাইছে রে পিছে পিছে ঘুরে, কেন বা ওরে চান্দের বেটা দুর্লাম লকাইছে রে পিছে পিছে ঘুরে, কেন বা ওরে দোকান ছাড়িয়া গো বেলা আহারা দোকানে গেল, কেন বা দোকান ছাড়িয়া গো বেলা আহারা দোকানে গেল, কেন বা ওরে সিন্দুরের দোকানে গো বেলা সিন্দুর খৈরিদ করে, কেন বা সিন্দুরের দোকানে গো বেলা সিন্দুর খৈরিদ করে, কেন বা ওরে চান্দের বেটা দুইলাম লকাইছে রে পিছে পিছে ঘুরে, কেন বা ওরে দোকান ছাড়িয়া গো বেলা আহার দোকানে গেল, কেন বা দোকান ছাড়িয়া গো বেলা আহার দোকানে গেল, কেন বা ওরে আরশির দোকানে গো বেলা আরশি খৈরিদ করে, কেন বা দোকানে গো বেলা আরশি খৈরিদ করে, কেন বা চান্দের বেটা দুইলাম লকাইছে যে পিছে পিছে ঘুরে, কেন বা চান্দের বেটা দুইলাম লকাইছে যে পিছে পিছে ঘুরে, কেন বা ওরে এলাম গো দাসী দেখিল কোন বাজারে, কেন বা আমি এলাম গো দাসী দেখিল কোন বাজারে, কেন বা ও দাসী চল আমরা বাড়ি চলে যাই। কে বাজার মধ্যে ঘুরে বেড়াও আমার সাথে? বল দিকে দিদি বলি কেন তোরা তো আমি একেবারে ছেড়ে দিই। কি বলেছে? তোরা আমার অঞ্চল ধরে টান দিয়েছে আর বলেছে যে বাজার বাজার ঘুরে বেড়াও, আমার সঙ্গে তুই একটু কথা বলে যাও। বলি মেলে সতী, বাজার মাঝখানে কালো একটি বসে আছে, চলো তুই গুনে ওর সাথে তুই একটি কথা বলে আমার বাড়ি চলে যাবো। বলো দাসী
সে হয়েছে বিদেশি পুরুষ, আমি কেন তার সাথে কথা বলবো? বলো, তোর বাড়ির চাকর জমি সর্দার, তার সঙ্গে এত ঘন ঘন আলাপ করতে পারিস, আর বিদেশি কালো পুরুষ সঙ্গে তো একটি কথা বলে যাচ্ছে না কেন? ও বোকা মেয়ে, সে হয়েছে বাড়ির চাকুর জমির সর্দার, আর ও হয়েছে ওই বিদেশি পুরুষ। আমি কথা বলবো? তাকে না বললি, চলে চল। তবেই চলো। বাজারের মাঝে ঘুরে বেড়াও, আমার সঙ্গে তো একটু কথা বলে যাও। বলে কেন তো কেন? ওরা তো আমার একেবারে কেন তোরা তোমার কি ওরা আমার অন্তর ধরে টান দিয়েছে আর বলেছে, কে হে বাজার মধ্যে ঘুরে বেড়াও, আমার সঙ্গে তো একটু কথা বলে যাও। বলে বেরোছো? কালো পুরুষ ভালো পুরুষ, ওর অধিক গুণ আছে। চলো আমরা দুই বোনে ওর সঙ্গে তুই একটু কথা বলে আমরা বাড়ি চলে যাই। বলো দাসী, আমি জানি জানি পুরুষেরই গুণ। পুরুষ আগে শোনায় মধুর কথা, পিছে করে খুন। এবার কেমন কথা? দিদিল ও আমি জানি জানি পুরুষেরই গুণ। দিদিল ও আমি জানি জানি পুরুষেরই পুরুষ শোনায় মধুর কথা, দিদি পুরুষ শোনায় মধুর কথা, দিদি পুরুষ শোনায় মধুর কথা, দিদি পুরুষ শোনায় মধুর কথা, পেটে পিছে বলে মজায় জাতি দিদিল ও জানি 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 পুরুষেরই দিদিল। বলি দাসী, চল আমরা বাড়ি চলে যাই। তবে চলো। কে বাজার মাঝে ঘুরে বেড়াও, আমার সঙ্গে তো একটি বলছি কথা বলে যাও। বলে কেন তো কেন? তোরা তো আমার একেবারে শেষে, তোরা তোমার কি বলেছে? ওরা আমার অঞ্চল ধরে টান দিয়েছে আর আর বলেছে, কে হে বাজারের মাঝে ঘুরে বেড়াও, আমার সঙ্গে দু একটি কথা বলে যাও। বলি দিদি, কালো পুরুষ ভালো পুরুষ, ওর অনেক গুণ আছে। ওর সঙ্গে তো একটি কথা বলে চলো আমার বাড়িতে চলে এসো। বলো দাসী, আমি যে কালো হেরবো না। কি বললি? কালো হলবি না? এই কালো তো সর্বঙ্গ ঘেরা। কইলো আমার কালো, আমি হেরবো না আর কালো কালো ছেলে, আমার প্রাণ গেল। হেরবো না আর কালো কালো হেরে, আমার প্রাণ গেল। হেরবো না আর কালো, ওরে কালো তুমি যাইতে চলে, কালো যদি যাইতে চলে, কালো যদি যাইতে
দাসী আমরা যে জন্য বাজারে এলাম তা তো হলো না, চলো আমরা গৃহে চলে যাই। তবেই চলো। সে বাজার মাঝে ঘুরে বেড়াও, আমার সঙ্গে তো একটি কথা বলে যাও। বলছি দিদি, বলি কেন তো কেন সোরা আমার একেবারে এসেছে। এই শ্রোতা কি বলেছে? সোরা আমার অঞ্চল ধরে টান দিয়েছে আর বলেছে এ বাজার মাঝে ঘুরে বেড়াও, আমার সঙ্গে যে একটি কথা বলেছে। বলি বেরো সত্যি। আচ্ছা তুমি এক কাজ করো, ওই সুরাকে একবার জাতি মানে দেখো সে কি বলে। ওহে সোরা, তুমি যে আমার অঞ্চল ছাড়ছো না, তুমি কোন জাতির ছেলে? আমি তো রোমের মেয়ে, আমি তো ঋষির মেয়ে। বলি কেন তো কেন? সোরদাম একেবারে এসেছে। হ্যাঁ কেন কি বলেছে? আমি সোরা নিকট জিজ্ঞাসা করছি, হ্যাঁ। ওহে সোরা, তুমি যে আমার অঞ্চল ছাড়ছিলে না, তুমি কোন জাতির ছেলে? হ্যাঁ, সে বলিল হ্যাঁ। তুমি কোন জাতির মেয়ে? আমি বলিলাম আমি ডোমের মেয়ে। সে বলিল আমি ডোমের ছেলে। আচ্ছা। আমি বলিলাম আমি ঋষির মেয়ে। হ্যাঁ সে বলিল আমি ঋষির ছেলে। বলো, সুরা তো অন্যায় বলে নাই, ভালো হয়েছে, যাতে যাতে মিলে গেছে। ওরে কালা কুল মদাইলি এই প্রেমের বাজারে এসে কালা কুল মদাইলি এই প্রেমের বাজারে এসে ওরে আমারে মদাইলি আমার দাসী রে মদাইলি রে কালা কুল মদাইলি এই প্রেমের বাজারে এসে ওরে আমারে মদাইলি আমার দাসী রে মদাইলি রে কালা কুল মদাইলি এই প্রেমের বাজারে এসে ওরে আমারে মদাইলি আমার কুলে কালি দিলি কালা কুল মদাইলি এ প্রেমের বাজারে এসে ওরে আমারে মদাইলি আমার কুলে কালি দিলি কালা কুল মদাইলি এ প্রেমের বাজারে আমি কুল মদাইলাম প্রেমের বাজারে এসে কুল মদাইলাম প্রেমের বাজারে এসে ওরে তোমারে মদাইলাম তোমার দাসী রে মদাইলাম আমি খুব মদাইলাম ওরে তোমারে মদাইয়া তোমার দাসী রে মদাইলাম আমি খুব মদাইলাম ওরে তোমারে মদাইয়া দেয়া তোমার আমি খুব মদাইলাম আমি খুব মদাইলাম প্রেমের বাজারে এসে
চলে যাই। তবেই চলো। কে বাজারের মাঝে ঘুরে বেড়াও আমার সঙ্গে দেখ বল দিদিকে দিদি রোজ আসি তোরাকে একবার জাতি বাড়াইলাম তবু যে আমার অঞ্চল ছাড়ছে না। এখন তো শত পাই কি বলি দাসি তুই তোরাকে একবার ভিক দিয়া বলো, আমি কি বলে দিক দিব? ভিক তোমার জীবনে, ভিক তোমার নয়নে, ভিক তোমার বাঘে। আচ্ছা ঠিক আছে, আমি সুরাকে ভিক দিয়েছি। ওহে সুরা, ভিক্ষা তোমার ধামায়, ভিক্ষা তোমার কাটায়, ভিক্ষা তোমার ওই পাগড় বেরো বললাম। বলো পুরা কপালি আমি কি তোকে ওই রকম ভিক তবে দিতে কি বলি? রকম দিতে ভিক বলছো? তোমার জীবনে, ভিক তোমার নয়নে, ভিক তোমার বাঘেরই মতো। আচ্ছা ঠিক আছে, এবার আমি সুরাকে ভিক দিব। ওহে বিদেশি নাগর, ভিক্ষা তোমার ধামায়, ভিক্ষা তোমার কাটায়, ভিক্ষা তুমি ওই যে জঙ্গল দেখো। বলো পুরা কপালি আমি কি ওই রকম ভিক দিতে বলেছি? তবে কি রকম দিক দিতে বলছো? ভিক তোমার জীবনে, ভিক তোমার নয়নে, ভিক তোমার বাঘেরই মতো। ও সাহেব আমি পারবো না, ও সাহেব আর মুখ হাঁটবো না, আর তোর ঠিক তুই দিয়ে নি। বলি ঠিক কই হে, বলি ঠিক বন্ধু তোমার জন্ম, বলি জানিয়া বরণ জন। বলি ঠিক কই হে, বলি ঠিক বন্ধু তোমার জন্ম, অবধি কালিয়া বরণ জন। আমায় মজালি হে রাখা, আমায় মজালি হে রাখা। জনাকে না জানিয়া দিতে না শুনিয়া যে জনপ্রীতি করে। জনাকে না জানিয়া দিতে না শুনিয়া যে জনপ্রীতি করে। জনাকে না জানিয়া দিতে না শুনিয়া যে জনে জ্বলিয়া মরে। যেমন শঙ্খমণি করাতে ধারে আসিতে যাইতে কাছে। যেমন শঙ্খমণি করাতে ধারে আসিতে যাইতে কাছে। শঙ্খমণি করাতে ধারে আসিতে যাইতে কাছে। যেমন শঙ্খমণি করাতে ধারে আসিতে যাইতে কাছে। আমায় মজালি হে রাখা, আমায় মজালি হে রাখা। মরিছি কই হে, মরিছি বন্ধু তোমার জন্ম, অবধি কালিয়া বরণ জন্ম। বলি দাসী চল আমরা গৃহে চলে যাই। তবেই চলো। কে বাজারের মাঝে ঘুরে বেড়াও আমার সঙ্গে তো একটি কথা বলে যাও বলি দিদি বলি দাসী ওই ছোড়াকে একবার জাতি ভাড়াইলাম এবং ভিক দিলাম। সে যে আমার অঞ্চল ছাড়ছে না। এখন তো শত পাই কি বলি বেরসতী, তুমি সুরার নিকট জিজ্ঞাসা করো, নিশিতে ঘুরে বেড়াও
অর্ধনিশীতে শীত কেটেছিলে কোথায়? ও হয় বিদেশি নাগর, নিশীতে ঘুরে বেড়াও, অর্ধ নিশীতে শীত কেটেছিলে কোথায়? কেন শীত তো কেটেছিলাম তোমাদেরই ঘরে। ঘরে ঢুকে দিই ওরে কেন কোথায়? ছোড়া তো আমি একেবারে সেটা তোমায় কি বলেছে? ছোড়ার নিকট জিজ্ঞাসা করলাম, ওহে ছোড়া, নিশীতে ঘুরে বেড়াও, অর্ধ নিশীতে শীত কেটেছিলে কোথায়? সে বলিল, কেন তোমার ঘরে? বেশ তো ভালো হয়েছে। যদিও সে তোমার ঘরে শীত কেটে থাকে তাহলে ও তো চোর। সারো হে চাতুরি ওলা গোরো তুমি চোর হে সারো হে চাতুরি ওলা গোরো চোর হে সারো হে চাতুরি ওরে সেই তুমি রবি বিন্দু বিন্দু চন্দনের রেখা কুণ্ডুমণির সঙ্গে বন্ধু পন্থে হলো দেখো। ওহে নাগর, তুমি কি প্রেম জানো? প্রেমের কথাও কি আমি প্রেমের কথাও শুনি না। বন্ধু প্রেমের কথা কইল, শুনলাম তোর প্রেম। প্রেমের কথা কইল শোনলা তাই তার প্রেমে ওরে এক প্রেম কইয়াছিল, এক প্রেম কইয়াছিল আসমানের জমি, আকাশের ওর কৃষ্ণর সাথে প্রেম কইরাছে, কৃষ্ণের সাথে প্রেম কইয়াছে রাধিকা সুন্দরী হে নাগর রাধিকা সুন্দরী প্রেম তার প্রেমে প্রেমের কথা কইল প্রেম তার প্রেমে। ওই বিদেশি নাগর, তুমি যখন প্রেম জানো না, তোমার মতো নাগরের সাথে এই বেহুলা সতী কথা বলবে না। দেখা হতে যাও মরি, যাও হে খানি হইতে যাও মরি যাও হে তোমায় বলতে লাগে, যাও মরি, যাও। তোমায়
যাব হে বড় আশা করে এসেছিলাম তোমার বাড়িতে। ও বড় আশা করে এসেছিলাম তোমার বাড়িতে। ওরে যাওয়া সালোর আশা হইল কোথায় বা যাব হে আমার ছাড়ো আশা হলো কোথায় বা যাব হে ওরে যাওয়া সালোর আশা হইল কোথায় বা যাব হে আমার ছাড়া ছাড়ো আশা হলো কোথায় বা যাব হে ওরে তুমি বৃক্ষ আমি লতা এইরা সে রব হে ওরে তুমি বৃক্ষ আমি লতা এই রাতে রব হে ওরে তুমি আমি নিশাতে রব হে ওরে তুমি দয়া আমি নিশাতে রব হে এখন আমি কোথায় যাব হে এখন আমি কোথায় বা যাব ওই বিদেশি নাগর, তুমি যে আমার কুল মজাইলা, এখন আমার বাড়িতে চলো। না, আমি তোমাদের বাড়িতে যাব না। কেন যাবে না? তবে বলছি শোনো, আমার জ্যেষ্ঠ 6 ভাই মনসার কোপে কারিদর্জন সাগরে বিসর্জন হয়েছে। আজ 6 মাস গত হলো আমি মনোব্রথে এসেছি। আমার দিকে আমার জননী পথ প্রাণে চেয়ে আছে। চাতক চেয়েছে মেঘ পানে, জল বিনে চাতকের প্রাণ বাঁচে কি করে? চাতক চেয়ে আছে মেঘখানে ওরে জল বিনে চাতকের প্রাণ বাঁচে ওরে চাতক চেয়ে আছে মেঘখানে চাতক চেয়ে আছে মেঘখানে ওরে সে কালা কুল মজায় কোথায় গেল? সে কালাকে না দেখলে আমার প্রাণাতে কিছুটি ধরছে মানছে না। ভাই দিদি গো বলি তরে প্রাণ আমার কেমন করে, বলি কেমন করে কেমন করে সাই না
দেখেছিলাম ভালো দেখে প্রাণ চঞ্চল হলো আয়না দেখেছিলাম ভালো দেখে প্রাণ চঞ্চল হলো আইনা দেখেছিলাম ভালো দেখে প্রাণ চঞ্চল হলো আয়না দেখেছিলাম ভালো দেখে প্রাণ চঞ্চল হলো চঞ্চল হলো চঞ্চল হলো মন কাপড় হইরা নিল চঞ্চল হলো মন প্রাণ হইরা দিল চঞ্চল হলো মন কাপড় হইরা নিল চঞ্চল হলো মন প্রাণ হইরা দিল আই দিদি গো বলি তরে টাকা মার কেমন করে আই দিদি গো বলি করে টানা মারতে মন করে বলি দাসী সে কালাকে না দেখলে আমার প্রাণ দিয়ে কিছুতে ধরতে মানছে না আমার প্রাণ দিয়ে ব্যাকুল হয়েছে ওলো ব্যাকুল হয়ে থাকলে আকুল করো না। বলো দাসী আমার প্রাণ দিয়ে উচ্চাটন হয়েছে উচ্চাটন হলে নিচাটন করো। বলো দাসী তুই উপহাস করিস আর যাই করিস সেই কালাকে না দেখিলে আমার প্রাণ যে কিছুতে ধরতে মানছে না তুই যা সেই কালাকে ডেকে নিয়ে আয় ওইলো আলো ওলো দাসী আমার পায়ে ধরা নাগর কোথায় ওইলো আলো ওলো দাসী ওইলো আমার পাই ধরা নাগর কোথায় গেল। হইল আলো হলো দাসী হইল আমার পায়ে ধরা নাগর কোথায় গেল হইল এই এখনই গোপাল হইরা ছিল শেষে এলা খনি গোপাল ধইরা ছিল আমি মান করে নাগর হারাই করে নাগর হারাইলা হইল আলোয় হলো দাসী হইল আমার পাই ধরা নাগর কোথায় গেল হইল আলো হলো বেড়া ওই দেখ তোর মনে উচ্ছ্বাস আছে ওলো পেউমা ওহি দেখ তাহার মহনতু হইলা আইতো তোরা এসেছে তোমার মনয় প্রাণে কাল দিবে দিয়ে তোমার অন্তরে
কালাকে তুই ডেকে নিয়ে আয়। কালো শোষী তুমি বাজাও বাঁশি, আসি রে। কালো শোষী তুমি বাজাও বাঁশি, আসি রে। মথুরাতে কৃষ্ণ গেল লাগাই গুলো হরি রে কালো ষোড়শী তুমি বাজাও বাঁশি, আসি হে হরি দিল ওরে কালো সজি বাজাই বাটি পদ্মেরই ডালি, আমার মন প্রাণ হইরা নিল বাঁশি সুরে দেখালো ষোড়শী তুমি বাজাও বাঁশি, আসি হে অতি দিল সে সময় বলে দিল কালো হিরগুনা ওরে এখন কয়ার বন মানে দৈত্য মানে আয়োরে কালো ষোড়শী তুমি বাজাও বাঁশি, আসি হে কালো সজি তুমি বাজাও বাঁশি, আসি রে। তুমি বাজাও বাঁশি, আসি হে তুই যা কালা কি কথা বল, তুমি আমার বেহুলা সতীর বাড়িতে চলো, ভালো কাঁঠাল আছে খেতে পারবে, চলো। বলে বেহুলা সতী কাঁঠালের কথা বললে হয়তো আসতে পারে। ওহে সুরা তুমি আমার বেহুলা সতীর বাড়ি চলো, ভালো ভালো কাঁঠাল আছে খেতে পারবে, কিন্তু তার মধ্যে পোকামাকড় পদার্থ কিছু নেই। দাসী আমি পচা কাঁঠাল আমি খাই না, তুমি তোমার বেহুলাকে বলি বেহুলা সত্যি তোমার বাড়ি তো সে আসবে না, তোমার কাঁঠাল সে খাবে না। দাসী তুই আবার যা, গালা খেয়ে কথা বল, বেহুলা সতীর বাড়িতে চলো, ভালো ভালো আমাকে খেতে পারবে। ঠিক আছে আমি তাই করছি। ওহে বিদেশি নাগু তুমি আমার বেহুলা সতীর বাড়িতে চলো, ভালো ভালো আমাকে খেতে পারবে, কিন্তু সে আমার ওই ভিতরে ভোগাবাদ পদার্থ কিছু নেই। বলি বেহুলা সতী সে কালা তোমার বাড়িতে আসবে না, সে আমও সে খাবে না, তবে তুমি এক কাজ করো ওকে গলায় গামছা দিয়ে চেয়ে
ওরে কোন বাদে আরে পাখি ওরে কোন বাদে আলি রে ওরে কোন বাদে পারি কোন কোন বাদে আলি রে ওরে নাতে আইসারে আল্লাহ ওরে বাজারো বসালি রে ওসি নাগর মো ও ওরে আমার দেশে আইতা দেহিকা ও তুই বাজার বসালি রে ওসি নাগর মো ও তরে আরবো নাহি জানো ওরে তরে করবো গলার মালা রে ওসি নাগর মো ও নাগো তুমি আমার বাড়িতে চলো আচ্ছা তোমার বাড়িতে গেলে আমাকে কি খেতে দিবে? তোমার বাড়িতে গেলে আমাকে কি খেতে দিবে কি দিব ও নাগর মনে ভাবিয়া দিব ও নাগর মনে ভাবিয়া পথে হলো দেখা হে নাগর আমি তোমার বাড়িতে যাব না। আজ 6 মাস গত হলো, আজ 6 মাস গত হলো আমি মরুপথে এসেছি। আমি মরুপথে এসেছি। আমার মাতাকে ছেড়ে আমার মাতাকে ছেড়ে আমার মাতা পিতা কি হাল আছে আমি জানি না। আমার মাতা পিতা কি হাল আছে আমি জানি না। বড়কে দেয়া আগুন হইল রে আমার মাগুকি আগুন হইল রে আমার মাগুকি মাগুকি
আকুল হলো রে আমার বলো দাসী, সেই কালা ফুল মজায় কোথায় গেল? সেই কালাকে না দেখলে আমার প্রান্তে কিছুতেই ধরতে মানছে না। আমি এখন কি বলি মেয়েদের সাথে তুমি এত ব্যস্ত কার জন্য? যে দেখে রূপ তোমার রূপ লাবণ্য সে জ্ঞান শূন্য হয়ে পড়ে থাকে, আর খানিক থাকলে তোমার দাস হয়ে তোমার পিছনে পিছনে আসবে। বলো দাসী, সে যদি হয় আমার প্রেমের না, আমি হব তার প্রেমের দাসী। বলো, লোকে একটি কথা বলে, যার সঙ্গে যার মনে মন কেবা হারি কেবা ডোল। এতই যদি ছিল তার মনে, তাহলে অত ফল গলায় ফুলে বলা দিতেই পারত। তা ভাই তোর আর বলতে হবে না। আমি যারে ভালোবাসি দাসী, সে কি আমার হবে? আমি যারে ভালোবাসি দাসী, সে কি আমার হবে? আমি
কবে এলে? ফুটলো নীল, ফুটলো কলি, ফুটলো মধুর মধুর রস, স্বর্গধনী বিরোহিনী হয় না মনে অসন্তোষ। আমি বলি তুই যেমন শ্যামমোহনী রায়, তবে আর বিলম্ব কেন? চলো এখন বিয়ে দে। তবেই চলো।